সবাইকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির তুলনামূলক আলোচনা। প্রথমে আমরা একটু দেখে নিই দশমিক সংখ্যা, বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা। এই চারটি সংখ্যা পদ্ধতির তুলনামূলক আলোচনা জানার জন্য চারটি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জেনে নিই। সংখ্যা পদ্ধতি এবং উপাদান সমূহ এবং মোট উপাদান সংখ্যা। দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক সংখ্যা পদ্ধতির উপাদান 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 10টি। বাইনারি সংখ্যা পদ্ধতির উপাদান 0, 1, মোট 2টি। অক্টালের উপাদান সংখ্যা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, মোট 8টি। হেক্সাডেসিমালের উপাদান 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং A, B, C, D, E, F অর্থাৎ মোট 16টি। এরপর আমরা দেখব যে একটি সংখ্যা পদ্ধতি কিভাবে গঠিত হয়, বা একটি সংখ্যা পদ্ধতি আমরা যদি বলে যে 1 থেকে 20 পর্যন্ত লিখতে হবে, বা প্রত্যেকটি সংখ্যা পদ্ধতি 1 থেকে 20 পর্যন্ত লিখতে হবে, তাহলে কিভাবে আমরা লিখতে পারি, অথবা এই সংখ্যার পরের সংখ্যাটি কি হবে, এই ধরনের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য আমরা এই চারটা দেখব। তাহলে আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির উপাদান হচ্ছে 10টি, 0 একটি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই 0 থেকে 9 10টি উপাদান এই দশমিক সংখ্যা পদ্ধতির, যার ভিতরে যদি এই 10টি সংখ্যার যদি বাম পাশে আমরা 0 বসাই, তাহলে কি কোনো মানের পরিবর্তন হয়? অর্থাৎ 1-এর আগে যদি আমরা 0 বসাই একই থাকবে, বা 9-এর আগেও যদি আমরা একটা 0 বসাই, তাহলে 9-এর কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে 0 বসায় আমরা একদম 0 যেটা পেলাম, এটা একদম নিম্ন সংখ্যা যে কটা আছে এখানে, এবং সবচেয়ে উচ্চ সংখ্যা হচ্ছে 9। আমরা লক্ষ্য করি তো এই 9-এর পর, 9টা ছিল সর্বোচ্চ সংখ্যা, 9-এর পরে আবার সেই নিম্ন সংখ্যাটি ওখানে চলে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। এটার পরে আবার চলে আসলো একদম সর্বনিম্ন সংখ্যা। তাহলে এখন এই যে এখানে বাম পাশে যে 0টা থাকে, 0টা থাকে, এই 0টা তখন 1 উন্নতি করে। যখনই সর্বোচ্চ সংখ্যা হয়, তারপরে আমরা বলছি সর্বনিম্ন সংখ্যা আবার আসে, এবং এই প্রক্রিয়াটা যখনই সংঘটিত হয়, তখনই সর্বোচ্চ সংখ্যার পাশে যেই সংখ্যাটা ছিল বা আছে ওইটি 1 উন্নতি করে, অর্থাৎ 0 থেকে 1 উন্নতি করে কত হলো? 1। তাহলে এখন যদি তাই হয়ে থাকে, তাহলে এখানে 0, 1, কারণ আমরা জানি যে সর্বনিম্ন থেকে 0, তারপরে 1, তারপরে 2, 3, 4, এভাবে এখন এই দিক দিয়ে চলে আসবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এই পাশে কিন্তু 1 থেকে যাবে, কারণ ওই প্রক্রিয়াটা এখনো হয় নাই। তাহলে যখন আবার কি হবে, এখানে এই শূন্যটা কিন্তু সর্বনিম্ন সংখ্যা, রাইট? আর সর্বোচ্চ সংখ্যা কোনটা? এই যে এই 9টা সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমরা বলছি সর্বনিম্নের পরে সর্বোচ্চ, এই সর্বোচ্চর পরে আবার কি হয়, এই সর্বনিম্ন শূন্যটা এখানে চলে আসবে। তাহলে শূন্যটা এখানে চলে আসছে। আর আমরা বলছি যে সর্বোচ্চ সংখ্যার পরে সর্বনিম্ন সংখ্যা, এই প্রক্রিয়াটা যখনই হয়, তখনই এই পাশে থাকা যে অঙ্কটি থাকে, অর্থাৎ এখানে 1 রয়েছে, এই 1টি তখন 1 উন্নতি করে, যে অঙ্কই থাক না কেন তা 1 উন্নতি করে।
তাহলে এখানে 1 উন্নতি করে হয়ে গেল 2। আচ্ছা, তাহলে পুরো প্রক্রিয়াটা আরেকবার আমরা দেখি। আসলে কিন্তু এটা দশমিকের 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 অর্থাৎ আমরা যেভাবে দশমিকের গুণি সেটা কিন্তু হয়েছে। ঠিক আছে? কিন্তু আমরা যে প্রক্রিয়ায় দেখলাম এই প্রক্রিয়ায় অক্টাল এবং হেক্সাডেসিমালে অনেক গুরুত্বপূর্ণ। এজন্য আমরা এই প্রক্রিয়াতেই দেখলাম যে সর্বোচ্চ সংখ্যার পর সর্বনিম্ন সংখ্যা আসে এবং এই পাশের সংখ্যাটি 1 উন্নতি করে। আশা করি এটা বুঝেছি। তাহলে এবার একটু আমরা দেখি বাইনারি। তো আমরা কিন্তু আগেই শিখছি যে বাইনারির কোড কিভাবে নির্ণয় করতে হয় বিটের সাহায্যে। অর্থাৎ আমরা 4 বিটের নেই অথবা 6 বিটের, 8 বিটের, যেখানে এখানে আমরা লিখতাম 1 2 4 8, তাই না? তাহলে এই জন্য আমরা এটা বিস্তারিত অত কিছু জানলাম না। আমরা জানি যে ডান পাশে একটা 0 একটা 1, ডান পাশে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, তারপরের বিটে দিতে হয় 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপরের বিটে দিতে হয় 4টা 0 4টা 1 4টা 0 4টা 1, তারপরের বিটে দিতে হয় 4টা 0 8টা 0 8টা 1। তাহলে এটা বাইনারিটা আমরা আগে থেকেই জানি। বাইনারি নির্ণয়ের জন্য একটি আলাদা ভিডিও তৈরি করা হয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে আসবে। তাহলে আমরা এবার দেখেছি অক্টাল। তো অক্টাল সংখ্যা পদ্ধতির 0 1 2 3 4 5 6 7 আমরা কিন্তু জানি অক্টালের 8টি উপাদান, 0 থেকে 7 পর্যন্ত 8টি উপাদান। তাহলে এই শূন্যটা হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যাটি হচ্ছে 7। তাহলে এগুলোর বাম পাশে যদি আমরা শূন্য বসাই তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়? হয় না, মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ওখানে না থাকা মানেই হচ্ছে শূন্য। তো আমরা অঙ্ক বোঝার সুবিধার জন্য শূন্যটা বাম পাশে দিলাম। তাহলে আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা, যে কোনো সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ সংখ্যার পর এখানে 7 হচ্ছে সর্বোচ্চ, তাহলে সর্বোচ্চ সংখ্যার পরেই আবার আসবে সর্বনিম্ন সংখ্যা, অর্থাৎ এই যে 0 আবার এখান থেকে শুরু হবে। তাহলে যদি আমরা লিখি 0 আর এই পাশে যে অঙ্কটা থাকবে সেটা 1 উন্নতি করবে। তাহলে 1 উন্নতি করে কত হবে? 0 থেকে 1। তাহলে যদি আমরা এবার দেখি তাহলে এটি আমরা বসেছি 1 2 3 4 5 6 7, তার মানে সর্বোচ্চ সংখ্যার পরে আবার আমাদের এই 0 1 2 3 4 5 6 7 বসছে, এই যে বসছে। তাহলে এই পাশে দিয়ে এখন কি হবে? 1 বসে যাবে। তাহলে আমাদের আবার কিন্তু আমরা পালাম সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে এই যে 0 সর্বনিম্ন, আর সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে আমাদের এই যে 7। সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আমাদের 7। তাহলে সর্বোচ্চ সংখ্যা আবার আসছে। তাহলে এই সর্বোচ্চ সংখ্যার জন্য আবার আমাদের এখানে আসবে সর্বনিম্ন সংখ্যা এবং এই পাশে যে 1 আছে এই 1টা কি হবে? 1 উন্নতি করবে। তার মানে 1 থেকে উন্নতি করে হবে 2। তাহলে এই পাশে দিয়ে এখন কি হবে? আমাদের যে 0 থেকে 1 2 3 4 পর্যন্ত আমাদের হয়েছে এখানে ঘর, আর এই পাশে দিয়ে বসবে হচ্ছে 2। তাহলে এটি ছিল আমাদের অক্টালের। আবার আমরা দেখি, আমরা বলছিলাম 0 1 2 3 4 5 6 7। তো 0 হচ্ছে নিম্ন, 7টা হচ্ছে সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ সংখ্যার পর সর্বনিম্ন থেকে আবার শুরু হয় এবং এই পাশের অঙ্কটি 1 উন্নতি করে যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা আসছে। ঠিক আছে, এবার একটু আমরা দেখে নিই হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের অঙ্ক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এখানে 10 নেই, এখানে হচ্ছে 9 এর পরে আসবে হচ্ছে এ বি সি ডি ই এফ। তাহলে আমাদের সর্বনিম্ন সংখ্যা এখানে আমরা পাই 0 এবং সর্বোচ্চ সংখ্যা আমরা পাই এফ। তার মানে আমাদের সবকটি সংখ্যার যদি আমরা বাম পাশে যে 0 দিই তাহলে কিন্তু কোনো মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যা পরে আমাদের সর্বনিম্ন সংখ্যা আসে। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ, তাহলে এফ এর পরে এবার সর্বনিম্ন সংখ্যা আসবে 0 অর্থাৎ 0
এবং এই পাশের শূন্যটা কি হবে, এক উন্নতি করে এক হয়ে যাবে। কারণ আমরা জানি যে সর্বোচ্চ সংখ্যার পরে আবার সর্বনিম্ন সংখ্যা আসে এবং যখন এই কার্যক্রমটা হয় তখন সর্বোচ্চ সংখ্যার পাশে যে অঙ্কটা থাকবে তা এক উন্নতি করে। তার মানে 0 1 2 3 4 এবং এই পাশে তো বসবে 1। তাহলে দেখি আমরা এই নিয়মের একটা অঙ্ক দেখে আসি। তাহলে অঙ্ক দেখার আগে আমরা একটু তুলনামূলক এখানে কিছু আলোচনা দেখব। যেমন দশমিকের শূন্য আছে, বাইনারিতেও শূন্য আছে, অক্টালের শূন্য আছে, হেক্সাডেসিমালের শূন্য আছে। দশমিকেও 1 আছে, বাইনারি 1 এর বাইনারি একই হচ্ছে এবং অক্টালেও 1 এবং হেক্সাডেসিমালেও 1। দশমিকের 2 আছে, যেটার বাইনারি মান হচ্ছে 1 0। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 0। তো বাম পাশে দুইটা 0 থাকার অর্থ কিন্তু এই 1 0 মান পরিবর্তন হয়নি। এখানে যতই দুইটা 0 দেওয়া থাক না কেন, আমাদের অঙ্কর সুবিধার্থে আমরা দিয়ে নিছি। তাহলে দেখা যাচ্ছে অক্টালেরও 2 আছে এবং হেক্সাডেসিমালের 2 আছে। তাহলে দশমিকের 7, যেটা বাইনারিতে 1 1 1, আমরা জানি 7 এর বাইনারি, অক্টালেরও 7 রয়েছে, হেক্সাডেসিমালেরও 7 রয়েছে। তাহলে দশমিকের 8 আমরা দেখতে পাচ্ছি, আর বাইনারি হচ্ছে 1 0 0 0, আমরা জানি 8 এর বাইনারি এটা। তারপরে আমরা দেখি অক্টালে কিন্তু 8 এর অক্টাল কিন্তু হচ্ছে 1 0, যেটা দশমিকে ছিল 0 8 অর্থাৎ 8, সেটা কিন্তু অক্টালে হয়ে গেছে 1 0। তাহলে হেক্সাডেসিমালে ঠিকই আছে, সেটা হচ্ছে 8ই। তাহলে দশমিকে এখন 10, দশমিকের 10 আমরা জানি বাইনারির 1 0 1 0, যেটি অক্টালের 1 2 এবং যেটি হেক্সাডেসিমালের হচ্ছে এ, হেক্সাডেসিমালের এ। এর বাম পাশে 0 থাকলে সমস্যা নেই, এটি মানের কোনো পরিবর্তন করে না। কারণ আমরা কি জানি যে হেক্সাডেসিমালের এর মান কত ছিল, 10, যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে 10 10 সমান হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের এ। তাহলে দেখি এবার 15, 15 এর বাইনারি হচ্ছে 1 1 1 1, অর্থাৎ 4টা 1। তারপরে দেখব 17, অর্থাৎ যেটি দশমিকের মান হচ্ছে 15, তার অক্টাল মান হচ্ছে 17 এবং যার হেক্সাডেসিমাল মান হচ্ছে f। কারণ আমরা জানি যে f এর মান হচ্ছে 15, f এর মান যে 15 আমরা বলি সেটা কিন্তু দশমিকের 15 বলি, এই জন্য f ইকুয়াল এই যে দশমিকের 15। তারপরে 16, 16 জন্য যেটি অক্টালের হচ্ছে 20 এবং হেক্সাডেসিমালের হচ্ছে 1 0। দেখে নেই যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা এবার দেখে নেব। দশমিক, এটি জানি আমরা যে 9 এর পরে স্বাভাবিকভাবে বলতে পারি 10 হয়, কিন্তু আমরা যে নিয়মটা শিখব সেটা হচ্ছে 9 সর্বোচ্চ সংখ্যা, 9 এর পরে সর্বনিম্ন আসবে 0, আর এই পাশে কিছু ছিল না মানে 0 ছিল, যার জন্য এই 0 উন্নতি হয়ে গেল 1। তার মানে 9 এর পরে 10 হয়, আমরা সেটা স্বাভাবিকভাবে জানি। তাহলে দেখি এবার 7 9, অর্থাৎ দশমিক এটাকে বলা হয় 79। তাহলে 9 হচ্ছে একটি সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ অঙ্ক, তাহলে তারপরে আসবে সর্বনিম্ন এবং তার বাম পাশের যে অঙ্কটি থাকবে সেটি 1 উন্নতি করবে। তার মানে 7 উন্নতি হয়ে গেল 8। তার মানে আমরা স্বাভাবিকভাবে জানি যে 79 পরে কিন্তু 80 হয়। এই ধরনেরই প্রশ্ন হবে যে 79 এর পরের সংখ্যাটি কত। তাহলে একটু পরের সংখ্যাটি দেখি, 9 9, অর্থাৎ 99 দশমিকে যেটা আমরা বলি। তাহলে 9 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, তারপরে আসে সর্বনিম্ন সংখ্যা, তারপরের 9টাও সর্বোচ্চ সংখ্যা, যার পরেই আসবে সর্বনিম্ন সংখ্যা। তাহলে এই 99 এর সামনে বাম পাশে শূন্যটা এখন কি হবে, 1 উন্নতি করবে, 1 উন্নতি করে হয়ে যাবে 100। তো আমরা কি জানি যে 99 এর পরের সংখ্যাটি হয় 100। আশা করি বুঝেছো তোমরা। এবার আমরা দেখব বাইনারি। তো বাইনারি সংখ্যা তো 1, 1 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, তারপরে আসে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা 0, আর 1 এর বাম পাশে কিছু ছিল না মানে কে ছিল, 0 ছিল। তাহলে সেই 0 উন্নতি হয়ে গেল 1।
তো আমরা জানি একের বাইনারি হচ্ছে 1, তাহলে তার পরের সংখ্যা হচ্ছে 2, যার বাইনারি হচ্ছে 1 0। তাহলে এরকম আরেকটি সংখ্যা দেখি 1 1। তো প্রথম ডান পাশের এই 1টার সর্বোচ্চ সংখ্যা এবং এটাও সর্বোচ্চ সংখ্যা। প্রথম এই সর্বোচ্চ সংখ্যার জন্য এখানে সর্বনিম্ন সংখ্যা এবং এই সর্বোচ্চ সংখ্যার জন্য এখানে সর্বনিম্ন সংখ্যা। আর এই ফাঁকা জায়গাতে কিছু নেই মানে কি আছে? 0 আছে। তাহলে এটার জন্য সর্বোচ্চর পরে নিম্ন, সর্বোচ্চর পরে নিম্ন। আর তাহলে এই নিম্নটা এখন কি করবে? এই অঙ্কটি 1 উন্নতি করবে, অর্থাৎ 1 0 0 1 0 0। তো আমরা জানি 1 1 মানে হচ্ছে 3 আর 1 0 0 মানে 4, তার মানে 3 এর পরে 4। আশা করি বাইনারিটা বুঝেছো। এবার একটু আমরা দেখি অক্টাল। তাহলে অক্টালে আমরা জানি 7 হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। তাহলে 7 এর পরেই সর্বনিম্ন সংখ্যাটি আসবে, অর্থাৎ 0। আর 7 এর বাম পাশে কিছু নেই মানে কি আছে? 0, যা 1 উন্নতি করবে, অর্থাৎ 1 0। তাহলে 7 এর পরের সংখ্যা হচ্ছে 1 0। তারপরে দেখি 7 আর 3, অর্থাৎ 3 7। তাহলে এই 7টা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। সর্বোচ্চ সংখ্যার পরে আসবে সর্বনিম্ন সংখ্যা। আর এই পাশের যে অঙ্কটা থাকবে তাই 1 উন্নতি করবে, অর্থাৎ 4 0। তাহলে এই ধরনের প্রশ্ন আসবে যে 37 অক্টাল এই সংখ্যাটির পরের সংখ্যাটি কত? তাহলে আমাদেরকে বলতে হবে যে 4 0। যেমন প্রশ্ন বলতে পারে 7 7 এর অক্টাল এই সংখ্যাটির পরের সংখ্যাটি কত? তাহলে আমরা বলবো এই যে 7 আছে, এই 7 এর পরে সর্বনিম্ন সংখ্যা আসবে 0। তাহলে এই 7 এর পরেও সর্বনিম্ন সংখ্যা আসছে। তারপরে এই দুইটার বাম পাশে কিছু নাই মানে কি আছে? 0 আছে। তাহলে যা উন্নতি করবে 1 উন্নতি করে হবে 1, তার মানে কি 1 0 0। তাহলে এবার আমরা দেখব হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের f হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। তাহলে f এর পরে হচ্ছে আসবে কি? 0। আর বাম পাশে কিছু নেই মানে কি আছে? 0 আছে। তাহলে 0 1 উন্নতি করে কি করবে? 1 হবে। তাহলে একটু দেখি যে f 7f এটার, তাহলে f হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, f এর পরে আসবে সর্বনিম্ন সংখ্যা, 0 আসছে। তাহলে আমরা বলছি সর্বোচ্চ যে সংখ্যাটা থাকবে তারপরে যখনই সর্বনিম্ন সংখ্যা আসে তখনই তার বাম পাশের যে অঙ্কটি থাকে এটি 1 উন্নতি করে, অর্থাৎ 7 থেকে হয়ে গেল 8। তাহলে দেখি এবার যে f f, তাহলে f টা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা যার জন্য আসবে 0, f টা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা যার জন্য আসবে 0। তাহলে দুইটি সর্বোচ্চ সংখ্যা, আর এই পাশে কিছু নেই মানে কি আছে? 0 আছে, যা 1 উন্নতি করে 1 হয়ে গেল। তাহলে f এর পরের সংখ্যাটি হচ্ছে 1 0 0।